একেবারে নিঃস্ব হতে, দারিদ্রতা হতে, অঢেল টাকা পয়সা, ধন সম্পদের মালিক হয়ে যাবেন। জিন্দেগিতে কখনো কোনো দিন সংসারে অভাব অনটন আসবে না। যত দিন এই দুনিয়াতে থাকবেন তত দিন আপনার সম্পদ বাড়বে, আপনার দৌলাত বাড়বে। কখনো কোনো দিন দৌলাত, টাকা পয়সার অভাব আপনার জীবনে আসবে না। কখনো কোনো দিন জীবনে অবনতি আসবে না। এবং মহান রব্বুল আলামিন আপনাকে হেফাজত করতে থাকবেন। জীবনের সমস্ত গুণারাশি মাফ হয়ে যাবে। অসাধারণ এই দরুদ, খুবই সহজ এবং খুবই উপকারী, পাওয়ারফুল, শক্তিশালী এই দরুদ শরীফ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র ৪১ বার পাঠ করুন। টাকা নেই, পয়সা নেই, আপনার হাত খালি, পরিশ্রম করে যতটুকু পাচ্ছেন আপনার সংসারের খরচে তা ব্যয় হয়ে যাচ্ছে। এর পরেও আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে, আপনি কিছুতেই সেগুলো পূরণ করতে পারছেন না। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদ শরীফটি আপনি মহাব্বতের সঙ্গে পাঠ করুন, আন্তরিকতার সহিত আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ আপনাকে একেবারে নিঃস্ব থেকে বড় ধনী বানিয়ে দেবেন। মহান রব্বুল আলামিন আপনার প্রতি এতটা দয়া, এতটা মেহেরবানি এবং এতটা ফজল তিনি নাজিল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা, যে উম্মতি আমার দরুদের সঙ্গে সম্পর্ক রাখবে, অর্থাৎ মোহাব্বতে, আন্তরিকতার সহিত দরুদ শরীফ পাঠ করবে, আমার মোহাব্বতে পাঠ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হালতকে শুধরে দেবেন, অর্থাৎ তাকে এই দুনিয়ার অভাব অনটন হতে, পেরেশানি হতে, দুঃখ কষ্ট যন্ত্রণা হতে, লাঞ্ছনা অপমান বেইজ্জতি হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করি, জিকির করি, কিন্তু আমি চাই আপনার মহাব্বতে দরুদ শরীফ পাঠ করতে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার সময়ের মধ্যে 3 ভাগ সময় আমি জিকির করব, দোয়া করব, আর 1 ভাগ সময় আপনার মহাব্বতে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, খুবই উত্তম, তোমার যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি আমার মহাব্বতে দরুদ শরীফ পাঠ করো। তবে আমার মাশওয়ারা হচ্ছে, তুমি যদি মহাব্বতে, আমার মহাব্বতে দরুদ শরীফ পাঠ করার জন্য সময়টা আরেকটু বৃদ্ধি করো, তাহলে এটি তোমার জন্য উত্তম হবে। সেই সাহাবী শোনা মাত্রই বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বলছেন, তাহলে আমি আমার সময়ের মধ্যে অর্ধেক সময় আমি আপনার মহাব্বতে দরুদ শরীফ পাঠ করব, আর অর্ধেক সময় আমি আমার জন্য দোয়া করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, খুবই উত্তম, খুবই ভালো কথা। তবে তুমি যদি আমার মহাব্বতে দরুদ শরীফ পাঠ করতে চাও, অর্থাৎ তুমি যদি আমার মহাব্বতে দরুদ শরীফ পাঠ করার জন্য আরেকটু সময় বাড়াও, তাহলে এটি তোমার জন্য মঙ্গল হবে, খুবই উত্তম হবে। এ কথা শোনার পর সেই সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনার মহাব্বতে দরুদ শরীফ পাঠ করার জন্য আমি 3 ভাগ সময়
ব্যয় করব, আর 1 ভাগ সময় আমি আমার জন্য দোয়া করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শোনার পর বললেন, হে আমার সাহাবী, সময় যদি আরো বাড়াও তাহলে এটি তোমার জন্য উত্তম হবে। তোমার যেমন ইচ্ছা তুমি করতে পারো, তবে সময় যদি আরো বাড়াও আমার মহাব্বতে দরুদ পাঠ করার জন্য, তাহলে এটি তোমার জন্য মঙ্গল হবে। সাহাবী শোনা মাত্রই বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি 4 ভাগ সময় অর্থাৎ পুরো সময়টাই আমি আপনার মহাব্বতে দরুদ শরীফ পাঠ করব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, মনোযোগ দিয়ে শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, এমনটা যদি তুমি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হার পেরেশানি হতে, বিপদ হতে, মুসিবত হতে, অভাব হতে, অনটন হতে, এভাবে করে যত ধরনের অমঙ্গল আছে, অকল্যাণ আছে, জ্বালা যন্ত্রণা, অশান্তি, ঝই ঝগড়া, কলহ বিবাদ, সব ধরনের খারাপি হতে, পেরেশানি হতে, টেনশন হতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদের বৈশিষ্ট্যতা, দরুদের খাসিয়াত এবং দরুদ যে কতটা উপকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি আরো বলেছেন, হে আমার সাহাবী, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ রাশিকে, গুনাহ খাতাকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং দরুদের ওপর আমল করার বরকতে আপনি এই দুনিয়ার বুকে বিরাট প্রতিদান পেয়ে গেলেন এবং পরকালের জীবনের জন্য আপনি বিরাট বড় প্রতিদান পেয়ে গেলেন। এই দুনিয়ার প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হার পেরেশানি, বিপদ আপদ, মুসিবত হতে হেফাজত করতে থাকবেন। আর পরকালের জন্য যে প্রতিদান, সেটি হচ্ছে মহান রব্বুল আলামিন আপনার গুনাহসমূহ মাফ করে দেবেন। যখন গুনাহসমূহ মাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। জাহান্নাম হতে আপনি সহজেই মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদের ফজিলত, দরুদের খাসিয়াত, দরুদের বৈশিষ্ট্যতা এতটাই মহান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে দরুদ শরীফটি আপনারা শিখবেন, এই দরুদ শরীফটির খাসিয়াত, বৈশিষ্ট্যতা এমনই, আপনি দরুদ শরীফটির উপরে আমল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত নিয়ামত দেবেন, বরকত দেবেন, সমৃদ্ধি দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না। আপনার দারিদ্রতা খতম হয়ে যাবে, অভাব অনটন দুশ্চিন্তা খতম হয়ে যাবে, অঢেল ধন সম্পদ আপনার হাতে আসবে। যতদিন আপনি দুনিয়াতে থাকবেন ধন সম্পদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় মালদার, আল্লাহ পাক আপনাকে বড় ধনী, করোড়পতি বানিয়ে ছাড়বেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে আমাদেরকে মোহাব্বতের সঙ্গে, আন্তরিকতার সহিত আমাদেরকে দরুদ শরীফটি পাঠ করতে হবে। ইনশাআল্লাহ বেফলে যাবে না, অকৃতকার্য হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আপনার প্রতি মেহেরবান থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি দরুদ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আপনি পড়বেন আসরের পর, আপনি পড়বেন অজু অবস্থায় পড়বেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দরুদ শরীফটি যখন আপনি পাঠ করবেন, পূর্বে আপনি 11 বার ইস্তেগফার পাঠ করবেন। প্রিয় দর্শক, জিন্দেগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি 11 বার ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটি আপনি পড়বেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি বলেছেন যে আমার দরবারে ইস্তেগফার পাঠ করবে, যে বান্দা ও বান্দি আমার দরবারে ইস্তেগফার পাঠ করবে, ওয়া আনিস্তাগফিরু সুম্মা তুবু ইলাই, ইস্তেগফার পাঠ করবে আর তাওবা করবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এইভাবে করে আমার যে বান্দা ও বান্দি আমার দরবারে ইস্তেগফার করবে, আল্লাহ পাক বললেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ মওত পর্যন্ত আমি তাকে এই দুনিয়ার জীবনে উত্তম থেকে উত্তম জীবন উপকরণ দিতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। এ ওয়াদা আল্লাহ পাক করেছেন, অর্থাৎ আপনার মনের মতো বাড়ি হবে, মনের মতো গাড়ি হবে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম থেকে উত্তম জীবন উপকরণ, টাকা পয়সা থেকে শুরু করে এই দুনিয়ার হায়াতে সুখে শান্তিতে থাকতে গেলে, আনন্দে থাকতে গেলে, নিশ্চিন্তে থাকতে গেলে যা কিছুর প্রয়োজন আছে, যে সমস্ত নিয়ামতের প্রয়োজন আছে, আল্লাহ পাক বলছেন সব দেব আর বেশি বেশি দেব। বলুন সুবহানাল্লাহ। উত্তম দেব, ভালোটা দেব, খারাপটা দেব না। যে যত বেশি পড়বে আমি তাকে তত বেশি দিতে থাকব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের ফজল, মহান রব্বুল আলামিনের করম তার প্রতি মনোযোগী হয়ে যাবে। সে আর কখনো গরিব থাকবে না, সে আর কখনো নিঃস্ব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে তাকে মালামাল করে দেবেন। মহান রব্বুল আলামিনের এটাই ওয়াদা। সুতরাং আপনি দরুদ শরীফটি পাঠ করার পূর্বে অত্যন্ত আন্তরিকতার সহিত আপনি ইস্তেগফারটি পড়বেন মাত্র 11 বার। প্রিয় দর্শক, 11 বার ইস্তেগফারটি হয়ে গেলে এবার আপনি দরুদ শরীফটি শুরু করবেন, মাত্র 41 বার পড়বেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। প্রিয় দর্শক, মাত্র 41 বার পাঠ করবেন, মহাব্বতের সঙ্গে পাঠ করবেন, নূর আলা নূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার জীবনে এত দ্রুত বদলাও আসবে, ভাগ্য নসিব চমকে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত আল্লাহ পাক কল্যাণ, মঙ্গল, বরকত, সমৃদ্ধি, টাকা পয়সা তিনি দিতেই থাকবেন। আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। আপনি শুধু আন্তরিকতার সহিত পড়ে যান, আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি তিনার ওয়াদা পূরণ করবেনই করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব অসাধারণ উপকারী দরুদ শরীফটি সঠিকভাবে পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন এবং দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, দুনিয়া এবং পরকাল উভয় জীবনে কামিয়াবি দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।